তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত আছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। এরপর 2011 সালের 3 জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও 1 ব্যক্তি আবেদন করে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাইমাল জিকো। বিস্তারিত জানবো তার কাছে। জিকো, এখন সেখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় যে জুলাই আগস্টে সংঘটিত 2024 জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে মাহবুবুল হক হানিফ সহ 4 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ গঠনের দিন ধার্য করা রয়েছে। এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদালতটি শুরু হয়েছে। অভিযোগ গঠন করা হবে, এরপরে কিন্তু শুরু হবে বিচারিক কার্যক্রম। এবং যেমনটি জানেন যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আসলে অভিযোগ গঠন হয়ে গেলে পরবর্তীতে পত্রপত্রিকায়, যেহেতু তারা পলাতক রয়েছে এই মামলার আসামিরা, এবং পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে এবং পরবর্তীতে কিন্তু শুনানি জন্য দিন ধার্য করা হবে। এবং এই মামলায় সর্বমোট এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে 20 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অন্যদিকে কিন্তু একই আদালতে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু রয়েছে আরও একটি মামলা, সেটি হচ্ছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে কমান্ড অফ রেসপন্সের যেই মামলাটি, সেটি কিন্তু আজকে অভিযোগ গঠন করা হবে। এই অভিযোগে কিন্তু বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই জুলাই আগস্ট গণহত্যা যেটি সংঘটিত হয়েছিল সেখানে কিভাবে প্রতিহত করা হবে আন্দোলনকারীদের, কিভাবে হত্যা করা হবে, এবং সামগ্রিকভাবে এখানকার যে দায়গুলো রয়েছে সেই দায়গুলো আসলে সেখানে তুলে ধরা হয়েছে। যদিও এর বিরুদ্ধে কথা বলেছেন, অস্বীকার করেছেন হাসানুল হক ইনুর আইনজীবী। সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ নিয়ে আসা হয়েছে এবং সেই মাহবুবুল হক হানিফের সেই মামলাটির অভিযোগ গঠন শুনানির পরে কিন্তু এটির অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে। এবং আর একটু বিষয় জানেন যে আজকে কিন্তু আপিল বিভাগে আরও একটি মামলার আপিল শুনানি চলছে। সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক ইস্যুতে, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ইস্যুতে যেই আপিলটি ছিল সেটি এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে। এবং বিএনপির পক্ষে তাদের আইনজীবী কিন্তু এই মামলার শুনানি করছেন, সেখানে অ্যাটর্নি জেনারেল উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে আজকেও এই মামলার শুনানি চলমান থাকবে এবং পরবর্তী দিন ধার্য করা হবে। তবে কবে নাগাদ এটি শেষ হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা বিস্তারিত তেমন কিছু জানতে পারিনি। মামলার কার্যক্রম এবং শুনানি শেষ হলে বোঝা যাবে যে আসলে কি ফল আসতে চলেছে, তত্ত্বাবধায়ক সরকার আসলেই বহাল হবে কি হবে না। তো এই ছিল এখন পর্যন্ত আদালত থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।